পৃথিবীতে সম্পর্কটা আসলে খুব একটা আপন হতে হয় না, পর হলো আসলে খুব আপন হওয়া যায়, এটাই স্বাভাবিক। অনেকে মনে করে সম্পর্কটা আসলে আপনজনের মধ্যে সবসময় হয়ে থাকে, আসলে এটা ঠিক না। সম্পর্কটা পরের সাথে খুব গভীর হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেলিস ড্রিম আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকের ব্লগে থাকছে আমি আসলে একটু কাজে বেরোচ্ছি, সেই সাথে আমি একটা নতুন বিল্ডিং করতেছে একটা ভাই, একটা ফ্ল্যাট করতেছে, ওটা একটু দেখতে যাব ওনার বাড়িটা কীরকম হয়েছে আসলে। তো ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, উনি একটা বাড়ি করতেছে। আর যেহেতু এই বাড়িটা আসলে ডেভেলপমেন্ট থেকে দেওয়া হয়েছে, সেজন্য অনেকগুলো ফ্ল্যাট সেল হবে। তো এই ফ্ল্যাটগুলো আমি আসলে একটু দেখতে গিয়েছিলাম। আমার অনেক ক্লায়েন্ট আছে ফ্ল্যাট নিবে এরকম। তো আমাকে অনেকে নক দিয়েছে, আপু ফ্ল্যাট ফেলে একটু জানেন, সেজন্য আমি একটু দেখতে যাচ্ছি। তো বাচ্চাদেরকে নিয়ে আজকে তো একটু কাজে বেরিয়েছে আজকে, সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে একটু কিছু খাওয়াবো। তো আবার একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বিশেষ করে সবার প্রতি একটা অনুরোধ রইল, এই প্ল্যাটফর্মে কেউ কাউকে হিংসা করবেন না, ইনশাল্লাহ সবাই জয়ী হবেন। এই ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার মেয়ে কি দুষ্টামি করে দেখছেন, দেখতে মাথাটাকে উঁচু করতে বাইকে বলতেছে। দেখা যাচ্ছে তো আমার ছেলে মেয়ে এই দুটোটা, এটা হচ্ছে আমার মেয়ে আর এটা আমার ছেলে। তো আমার এক ছেলে এক মেয়ে। আমাদের একটা ফটো দিলাম না ছবি তুলতাম কি, এদিকে দেখ। ও আমার আরো বড়। সস লাগান থেকে অল্প সসটি দেখো। সবাই একটু বেরোচ্ছে এখন, যে মামা আজকে একটু বেরোচ্ছে একটা কাজে, সেই সূত্রে কাজে বলতে আসলে নিজের কাজ আর বিজনেস তো আছে। তো বিজনেস হয়ে একটু বেরোচ্ছি, সবাই অবশ্যই দোয়া করবেন, সাথে থাকবেন আমার সাথে। তো বেরোচ্ছি আমি। আমরা সিএনজির জন্য দাঁড়াইছি বাইরে, আসলে সিএনজি একটা পাইছি মোটামুটি, সেটার জন্য ওয়েট করতেছি। তো আসলে যেখানে যাবে সেখানে সিএনজি নিলে সুবিধা হবে, কারণ রিক্সায় করে গেলে অনেক লেট হয়ে যাবে। তো আমরা মোটামুটি সিএনজিতে উঠে গেছি, দেখেন সিএনজি একটা পাইছি, একটা সিএনজি যায় বলতেছে। তো সিএনজিটা ঠিক করে নিলাম পরিশেষে। তো আমরা উঠে গেলাম, মা ছেলে আমরা চলে যাচ্ছি। তো আমার ছেলে মেয়ে আসলে মানে জার্নি খুব বেশি ভালোবাসে সিএনজি করে, সেজন্য আমি সবসময় সিএনজিটাই নিই। তো আমাদের এলাকা থেকে আমি উঠে যাচ্ছি, সিএনজি করে চলে যাচ্ছি। তো মেয়েটাও খুব বাইরে ধরতেছে আসলে, কে কোন দিকে বসবে। তারা ভাই বোন দুজনে আসে সবসময় ঝগড়াতে, তো ঝগড়া করতে করতে দিনটা চলে যায়। তো যাই হোক আমরা গাড়িতে উঠে গেলাম, পরিশেষে আমরা এখন চলে যাচ্ছি সবাই। আসলে বিকেলে একটু বের হলে আসলে ভালোই লাগে, অনেক দিন পর বেরোচ্ছি বাচ্চাদেরকে সাথে নিয়ে। তো বিজনেসের জন্য বেরোচ্ছি, বিশেষ করে এমনি বেরোচ্ছি না। আলহামদুলিল্লাহ আমার একটা বিজনেস প্ল্যানিং চলতেছে। তো অবশেষে আমরা সেই জায়গায় চলে আসলাম, দেখেন অনেক সুন্দর একটা আবাসিক। তো এসে দেখলাম আসলে ভাইয়াটার মানে বিল্ডিংটা কাজ শুরু হয়েছে বা চলতেছে এরকম। তো খুব সুন্দর হয়েছে আসলে ফ্ল্যাটগুলো আসলে এখানে মানে অনেক বড়। তো 1470 স্কোয়ার ফিটের এগুলা ফ্ল্যাটগুলা। তো প্রতি স্কোয়ার ফিট 5,000 টাকা করে সেল করা হচ্ছে। খুবই সুন্দর আসলে, একদম সুন্দর। এটা হচ্ছে চট্টগ্রাম আপনার রুফি হাউস সোসাইটি, টেকনিক্যালের মোড়, নাসিরাবাদ আর পাশে কুলসিও। তো আমরা চলে আসলাম কুটুমবাড়ি রেস্তোরাঁয়, আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো কুটুমবাড়ি রেস্তোরাঁয় এসে দেখেন আমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আর আমি রেস্টুরেন্টের কোনো খাবারে পছন্দ করি না, আর আমার ছেলে মেয়ে রেস্টুরেন্টের কোনো চিকেন খেতে চায় না। তো পরিশেষে দুজনকে শর্মাটাই নিয়ে দিলাম। তো আমি শুধু 1 কাপ চার মালিক হলাম, কালে আমি রেস্টুরেন্টের এগুলো আসলে আমি খাই না। আমি শর্মা তো খাই না, আসলে আমার খুব বেশি পছন্দ না। আমার শুধু নান এবং চা খুব পছন্দ। তো নান এবং চা খেয়ে নিয়েছি আমি, আমার ছেলে মেয়েকে শর্মাই দিয়েছি। তো ওরা আবার একটা চিকেনও খাইছে, আসলে চিকেন ফ্রাই, এটা আমি ভিডিও স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে পারি নাই। কারণ যা হোক বাচ্চারা টুকিটাই যা কিছু খেয়েছে, এদিকে আমার মেয়েও শর্মা খাচ্ছে সস দিয়ে খুব মজা করে। তো আমার খুব বেশি ভালো লাগতেছে, অনেকদিন বাচ্চারা বেরিয়েছে। তো যা হোক না কেন সবাই আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো আমাদের নাস্তা প্রায় খাওয়া শেষ হয়েছে, আমরা এখন বাসায় অলরেডি চলে যাব। তো বাসায় চলে যাচ্ছি আমরা। বাসায় এসে দেখতেছি আপনাদের অনেকগুলো মাছ নিয়েছে, মাছগুলো আমি এখন সবগুলা ভাগ ভাগ করে রেখে দিব, আপনাদের সাথে শেয়ার করব। মাছ এগুলো নিয়ে আসলে আজকে এগুলো তোমার মেয়ে খুব বেশি পছন্দ করে ইনশাআল্লাহ। তো পছন্দই তো অনেকগুলো পছন্দের মাছ। একটা ছবি তুলো না আমাকে, যেহেতু পছন্দের মাছ। আচ্ছা মাছগুলো ডালতেছি দেখো।
ওয়াও, কতগুলো মাছ। এগুলো হচ্ছে আমার মেয়ের পছন্দের মাছ। পড়ে গেল। তো অনেকগুলো মাছ উঠে গেল। মাছ কেউ খাবেন, মাছ খাবেন। হ্যাঁ, ওয়াও, সামুদ্রিক মাছ দিয়ে আসলো আপনাদের ভাই। আমার মেয়ের খুব পছন্দের মাছ এটা, তো আমি খুব পছন্দ করি। দেখেন মাছটা অনেক সুন্দর। অনেক ধন্যবাদ তোমাকে। তো মাছটা তো আমাকে ভাগ করে রাখতে হবে, তাই না? মানে ছোট সাইজ বড় সাইজ একটু ভাগ করে রাখি। মাছগুলো কিন্তু সেই হয়েছে আজকে, মাশাল্লাহ। তো সামুদ্রিক মাছ আসলে অনেক দাম, প্রচুর দাম। একটু বসি। তো আমি ভাগ করে রাখবো আসলে মাছগুলা। মানে আমি একটা ভাগ করব, যে বেলায় যেরকম রান্না করা হবে আর কি। ভাগ করে রাখবো? কিছু একটা বলো না, ভাগ করে রাখবো। রাখো। রোমান্টিক করে বলতেছি কেন? কি ইন্ট্রোভার্ট মানুষের আর একটু কি। মানে আবার বলো, ধমক টমক দিয়ে বল। না, ইন্ট্রোভার্ট মানুষের এগুলো সমস্যা, প্রিপারেশন নিতে তো হয় আমার কথা জামাই বলতে। আজকে মাছ নিয়ে আসলো, সামুদ্রিক মাছ। আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে, তো আমরাও খুব পছন্দ করি। আর এই মাছটা খুব বেশি পছন্দ। তো এটা আমরা ভাগ করে ফ্রিজে রাখবো। পলিথিনে করে রাখতে পারছি, কোনো উপায় নেই। কারণ ফ্রিজে তো জানো তুমি, আমার নাস্তাগুলো রাখতে হয়। কয় ভাগ করছি দেখি আগে এটা। কয় ভাগ করছি? একটা এবার রাখি। হ্যাঁ, তো এদিকে যেহেতু বড়গুলো একটু 2 পিস করে রান্না করা যাবে। বড়গুলো এক সাইজে করে রাখি। তিনটা, পাঁচটা। ওয়াও, সে মাছ, সেরকম মাছ। সত্যি অনেক ভালো লাগছে মাছগুলা। আর গাইস দেখেন, এই মাছগুলো কিন্তু কাটা নেই, একদম কাটাবিহীন মাছ। কাটা আছে, না, কাটা কাটা কম, কাটা নেই। আমার মেয়ে খুব, নাই না কাটা, আর আমার মানে মেয়ে খুব কাটা বেশি ছাড়া মাছ পছন্দের আছে। মাছ। নাহলে এটা তো তোমার ইয়ে হয়ে যাবে, আলু ভর্তা হয়ে যাবে। তো তোমার জন্য সকালের জন্য কয়েকটা রাখতে হবে। পাক করে রাখতেছি এবার কি। ঠিক আছে। হ্যাঁ, সকালে এগুলো 1 2 3 4 5 6 সকালে এগুলো রান্না করবো। ঠিক আছে, তো এগুলো পাক করে রাখি আর কি। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। মাছগুলো পেয়ে আমি অনেক খুশি। আর মাছগুলো দিয়ে গরম ভাত দিয়ে খেতেও খুব বেশি ভালো লাগে। ঠিক আছে। না, মানে আমার মেয়ে আমার গরম ভাত আমি খেতে পারি না, আমাকে একটু মানে ভাত। একটু কম, মানে একটু ঠান্ডা করে খেতে হয়। তুমি ঠান্ডা ভাত খাবে যে? কুসুম কুসুম ভাত আর কি। হ্যাঁ, গরম, হ্যাঁ গরম ভাত, গরম ঝোল খেলে সমস্যা, কেন গরম ভাত গরম ঝুল করে খেয়েছি। আমার ভালো লাগে না। তো এই মাছ দিয়ে তুমি যদি মানে ভাত খাও দুপুরে, না না, ঠান্ডা করে, একটু ঠান্ডা করে শোনো, খেতে হবে। মাছ এটা দিয়ে দুপুর ভাত খেলে এত যে মজা হবে। আর কি জানো, মাছ এটা একটু মানে মরিচ বেশি দিলে বেশি ভালো লাগে। ঠিক আছে। আমি তো আজকে তুমি যদি খাও মাছটা, আজকে যেটা রান্না করছি সত্যি অনেক টেস্ট হয়েছে। মানে আজকে যেটা রান্না করছি, বুঝছো, করছি। শোনো না, এদিকে তাকাও, আমি যে মাছটা রান্না করছি দুপুরে, তুমি বয়ান দাও আমাকে। এই মাছটা তুমি এখন গরম ভাত খাবে না, তুমি বলবে যে অসম। সত্যি বলতেছি, সত্যি। এখন কথা প্রিপারেশন নিতে নিতে গিয়ে তো কথা বলতে কথা তো পারতেছি শেষ হবে না, কারণ তুমি আজকে আমার পছন্দের মাছ আনছো। তো আমি খুব না। খুশি হয়েছি। আমি তো কোনো কিছু বলতে পারতেছি না, কারণ আমি প্রিপারেশন নিতে পারতেছি না কথার। বলো, তুমি বলো এখন কি বলো। এখন প্রিপারেশন নিতে হবে 1 ঘন্টা, কারণ আমি ইন্ট্রোভার্ট মানুষের কথা বলতে অনেক আমি সময় লাগে। এক্সট্রোভার্ট, তুমি ইন্ট্রোভার্ট না? হুম। এক্সট্রোভার্ট আমার সাথে থাকো, আমার মতো হয়ে যাও। না, এটা হয় না, এটা কারণ এটা হচ্ছে আর তুমি আমার মতো হয়ে যাও। না, মতো হইতে পারবো না। কেন? মতো হওয়াটা হয় 15টা না। বছর সংসার করলাম, কেন আমার মতো হইতে না না, পারলাম না? মতো হওয়া যায় না। কি বলো? না, কেউ কারো মতো নয়। কেউ কারোর মতো নয়। 15 বছর সংসার করলাম, এগুলো কোনো কথা বললাম। ঠিক আছে। যাক, তোমাকে আজকে অনেক অনেক স্পেশাল ধন্যবাদ। তুমি আমার মেয়ের খুব পছন্দ, তোকে বলছি বলে। 15 বছরের জন্য আর 1 মাস বাকি আছে। এখনো 15 বছর হয় নাই? আর 1 মাস বাকি। আচ্ছা, না 15 বছর অনেক ভালো কাটিয়েছে আলহামদুলিল্লাহ। স্টিল না, এখনো ভালো আছি। তো বাকি সব আল্লাহর হাতে। ঠিক আছে। ঠিক আছে, তো যত টেনশন আর করবো না, হাসি খুশি থাকবো। ঠিক আছে সবসময়, কারণ তোমাকে দেখলে আমার খুব আনন্দ ভরে যায়। হাসি- এখনো বিশ্বাস করো, তুমি বাইরে থেকে আসলে যে তুমি এখন নতুন যাবে। না, খুশি হাসি। আরে শুনো, তুমি বাইরে থেকে আসলে এখনো দরজার মুখে দাঁড়িয়ে থাকি তোমার জন্য। হাসলে খুশি হও না, খুশি হলে হাসো? আমি খুশি হইলে হাসি। তাইলে আগে খুশি বলবো, তারপরে হাসি। হ্যাঁ, তো গাইস দেখেন, আজকে আপনাদের ভাই মাছ নিয়ে আসছে, খুব সুন্দর মাছ। এই মাছটা দেখেন, খেতেও ভালো লাগবে। আগে ভাগ করে নিয়ে ফেলবে ওগুলা, মানে আলাদা আলাদা করে নেবো আর কি, বুঝছো? মাছের পানি পড়তেছে। ঠিক আছে।
তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমাদের পেজে থাকবেন। পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ওকে, সবাইকে অনেক রিকোয়েস্ট করতেছি, আমাদের যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটা পেজে ফলো দিবেন। অবশ্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।